এরকম একটা দুর্দান্ত মোমেন্টে আমি তো চেয়েছিলাম ভালোবাসার কথা স্বীকার করতে। বড় বৌমা, তোমার গান শুনে, তোমার লেখাপড়া দেখে আমি তোমাকে এবাড়ির বৌমা করে এনেছিলাম। আর সেই আমি তোমায় গান গাইতে দিইনি বলে তোমার খুব অভিমান, তাই না? জানি জানি, তোমায় গান গাইতে দিইনি, ছোট বৌমাকে চাকরি করতে দিইনি, তোমাদের অনেক ক্ষোভ আমার উপর। কারণ তোমরা দুই বৌমা আমার এই বসু পরিবারের স্তম্ভ, আমাদের ঘরের লক্ষ্মী। আমার এই এত বড় পরিবারটা পুরোটাই তোমাদের উপর ভর করে দাঁড়িয়ে আছে। সেদিন যদি তোমরা গান গাইতে যেতে, চাকরি করতে চলে যেতে, এই পরিবারটা তো বেঁধে বেঁধে থাকতো না। আজকের মতো এইভাবে একজোট হয়ে পরিবারটা দাঁড়িয়ে থাকতেই পারতো না। আজ এই বসু পরিবার ছিল বলেই তো তোমার ছেলে আজকে বসু থিয়েটার খুলতে পেরেছে। এতদিন ধরে তুমি আমায় ভুলই বুঝেছো বড় বৌমা। বিশ্বাস করো, আমি তোমাকে বাড়িতে গান গাইতে কোনো দিন বাধা দিইনি। আমি তখন খালি তোমায় বলেছিলাম গানটাকে কেরিয়ার হিসেবে নিও না। কিন্তু আমার এই কথায় রাগ করে তুমি বাড়িতে রেয়াজের পর্বটাই তুলে দিলে। গানটা বন্ধ করে আমাকে দোষী ঠাউরে আমাকে কাঠগড়ায় দাঁড় করালে। কিন্তু আমাদের এই রাগ অভিমানের দেওয়াল এই পুচকে মেয়েটা কিরকম ভেঙে গুঁড়িয়ে দিল বলো তো। সেই আজ নিজের ছেলের জন্য, ছেলের বউয়ের জন্য আমার উপরে জমিয়ে রাখা সমস্ত অভিমান সরিয়ে দিয়ে গানটা তো গাইলে, নাম পেলে, সম্মান পেলে। কিন্তু সব পেলে কার জন্য? যাকে তুমি কোনোদিন মানোনি, যাকে কোনোদিন তুমি সম্মান করতে পারোনি, এই পারুলের জন্য। আমি সত্যি খুব খুশি হয়েছি বড় বৌমা। সময় কিন্তু পেরিয়ে যায়নি। দেখো, এখন কিন্তু পরিবারটা দাঁড়িয়ে গেছে, ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে। আজ তুমি ঝাড়া হাত পা। আজ যদি তুমি গান নিয়ে তোমার কেরিয়ার করতে চাও, আমি কথা দিচ্ছি আমি তোমায় বাধা দেব না। তুমি না শিল্পী, শিল্পীরা তো মান অভিমান চলে। আজ একটা কথা বলি, এই বুড়োর ওপর অভিমান করে গান গাওয়াটা ছেড়ো না। না বাবা, তার হয় না। বয়স হয়েছে, সময় চলে গেছে বাবা। গান নিয়ে কেরিয়ার গড়ার মতন বয়স তো আর নেই। আমার তো জীবন শেষ। ছেলেটা বিপাকে পড়েছিল তাই গান গাইলাম। তবে বাবা, বহু যুগ পর আপনি কোনো অশান্তি না করে আমার গানের প্রশংসা করলেন, এটাই তো আমার কাছে অনেক বাবা। এর চেয়ে বেশি আমি কিছু আশাও করি না। দাঁড়ান কাকিমা। এতদিন বাদে একটা ভালো সুযোগ এসেছে কাকিমা, আর আপনি হাতছাড়া করছেন। হ্যাঁ, দাদুর একটা কথায় আমার আপত্তি রয়েছে। দাদু যে বললেন পরিবার, সন্তান, সংসার এসব সামলাতে গেলে কেরিয়ার স্যাক্রিফাইস করতে লাগে, সেটা আমি বিশ্বাস করি না কাকিমা। আমি বিশ্বাস করি কেরিয়ার এবং সংসার দুটোকে সমান তালে সফলভাবে একসাথে করা যায়। তাই দাদু আপনাকে চয়েসটা না দিলেও পারতেন, আর আমি বিশ্বাস যে আপনি তাতেও পারতেন কাকিমা। সফল শিল্পী হতেন আপনি কাকিমা। আবার আপনি রায়ন আর রুকু দিদির মতন এমন জুয়েল সন্তানও তৈরি করতে পারতেন, মানুষ করতে পারতেন আপনি। আপনার উপর বিশ্বাস থেকে বলছি কাকিমা, কেরিয়ার শুরু করবার কোনো বয়স হয় না। আসল হচ্ছে ইচ্ছে। ইচ্ছে থাকলে না আপনি যে কোনো বয়সে সাইন করতে পারেন। আপনি দেশ বিদেশে দেখুন না, কত এক্সাম্পল রয়েছে, কত মানুষ মধ্য বয়সে চাকরি বাকরি ছেড়ে নিজের একটা বিজনেস করছেন, নতুন কেরিয়ারের দিকে এগায় যাচ্ছেন। মাইন্ডছি সেদিন অত সুযোগ ছিল না, দাদু অনুমতি দেন নাই, বাবাও পাশে দাঁড়াতে পারেন নাই। তবে আজ তো সুযোগ এসেছে কাকিমা, দাদু তো অনুমতি দিয়েছেন। তাই এখন যা হয় না তাহলে আপনি বসে থাকবেন না, মন খুলে স্বাগত জানান নতুন। জীবনে এই সুযোগ কিন্তু বারে বারে আসে নাই কাকিমা। শুধুমাত্র দাদুর ওপর অভিমান করে আপনি এত বড় সুযোগটা হাতছাড়া করবেন নাই কাকিমা, হাল ছাড়বেন নাই কাকিমা, বরং কণ্ঠ ছাড়ুন জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। এবার থেকে রায়ন বাসুর প্রতিটা থিয়েটার শুরু হবে তোমার গান দিয়ে। মা গাইবে তো?
বড় বৌমা, তোমার প্রথম শোয়ে ফ্রন্ট রোতে বসে আমি তোমার গান শুনবো। পারুল, রায়ান, আমি যেটা করতে পারিনি তোরা দুজনে মিলে সেটা করে দেখালি। প্রাউড অফ ইউ। আচ্ছা, সবই তো হলো, পারুল তোর এই নাট্য সম্রাট কোথায়? তোর ইনভেস্টর, মাল্টি ট্যালেন্টেড পাবলো সেন, ওয়্যার ইজ হি? নাটক দেখতে তো এলো না, লেজ গুটিয়ে পালিয়েছে নাকি রে? না, ওনার হয়তো কোনো কাজ পড়ে গেছে, তাই হয়তো আসতে পারেন নাই। দেখ, এসব ফালতু অজুহাত দিস না। ও আমার সামনে দাঁড়াতে পারবে না বলে আসেনি। ওই শিয়াল রাজাকে বলে দিস জঙ্গলের আসল শের এসে গেছে। যাক, সুমতি হয়েছে তাহলে। এবার তাহলে নিজেকে মঞ্চের রাজা বলে ভাবছিস, তাই তো? আরে না ভেবে উপায় আছে নাকি? রায়ান যা যা চেয়েছিল সবই তো পূরণ হচ্ছে। একদম একদম ঠিক। রায়ান, দেখ, তুই যেগুলো যেগুলো চেয়েছিলিস, স্ট্যান্ডিং ওভেশন, হাউসফুল শো, সবই কিন্তু তুই পেয়ে গেছিস। আর তুই এটাও বলেছিলিস যে 3-4টে নিউজ পোর্টাল এলে তুই মেয়েটার নামটা বলে দিবি। হ্যাঁ তাই তো। আর এবার তো তার চেয়ে এক পাল্লা বেশি রায়ান। দেখ, শুধু যে শো হাউসফুল হয়েছে সেটা নয়, টানা 1 মিনিটে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিস তুই। আর মিনিমাম 7টা পোর্টাল তো তোর ইন্টারভিউ নিয়েইছে। আরে দিদি, ফেরার পথে আরো 3টে পোর্টাল যোগাযোগ করলো আমার সাথে। রায়ানের ফোন নাম্বার তো নিল আমার থেকে। মোদ্দা কথা হলো, কলকাতার নাট্য জগতে রায়ান বসু এখন একটা নাম। রায়ান, তুমি তো সব দিক থেকে যোগ্য হয়ে গেলে। আর উপরি পাও না, যে শিরিন তোমার শো ভেস্তে দিতে চেয়েছিল সে আজ যোগ্য শাস্তি পেয়েছে। এবার তোমার মনের মানুষকে ভালোবাসার কথাটা বলে ফেলো না ভাই। সব মান অভিমান এবার মিটিয়ে নে না দাদা। ভালোবাসার কথা বলার মতো দিন তো ছিল আজ। এরকম একটা দুর্দান্ত মোমেন্টে আমি তো চেয়েছিলাম ভালোবাসার কথা স্বীকার করতে। কিভাবে বলতে চেয়েছিলাম জানিস পারো? যেমন করে কোনো প্রেমিক এর আগে নিজের প্রেমিকাকে প্রপোজ করেনি। গোটা শহরকে নিজের ভালোবাসার কথা জানাতে চেয়েছিলাম।